হ্যালো বন্ধুরা, আমরা এখন আমাদের বাড়ির বেসমেন্টে চলে এসেছি। আমাদের স্টোরেজের কিছু জিনিসপত্র যেগুলো এখানে রাখা আছে সেগুলো ওপরে নিয়ে যেতে হবে, সেজন্যই এখন বেসমেন্টে আসা। তাই ভাবলাম আজকের মোমেন্টসে তোমাদের সাথে শেয়ার করি যে আমেরিকার বাড়িগুলোতে বেসমেন্ট কেন থাকে। আমাদের হোম ট্যুরের ব্লগে তোমরা হয়তো অলরেডি আমাদের বেসমেন্টটা দেখেছো, তাও একবার তোমাদেরকে বেসমেন্টটা দেখিয়ে দিই। এই যে এটা হলো আমাদের পুরো বেসমেন্ট। বেসমেন্ট বেসিক্যালি হলো বাড়ির আন্ডারগ্রাউন্ডে একটা ফ্লোর। আমাদের বাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে এই বেসমেন্টের ওপরেই। এর ওপরে আরো দুটো ফ্লোর আছে, একটা হলো মেন ফ্লোর, তার উপরে হলো দোতলা। আর বেসমেন্টটা হলো গ্রাউন্ড লেভেল থেকে একদম নিচে, বলতে পারো আন্ডারগ্রাউন্ডে একটা কমপ্লিট এক্সট্রা ফ্লোর। আমেরিকার বেশিরভাগ বাড়িতে কিন্তু বেসমেন্ট থাকে। এবার তোমাদের বেসমেন্ট থাকার কারণগুলো একে একে বলি। আমাদের বাড়ির যত এক্সট্রা জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আমরা এই বেসমেন্টেই স্টোর করে রাখি। এই যে দেখো পেছনে প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছ, বক্স রয়েছে, অনেক কিছু রয়েছে। এর মধ্যে ক্রিসমাস ডেকোরেশন, থ্যাঙ্কসগিভিং এর ডেকোরেশন, প্রচুর ফার্নিচার, লাইট, সবকিছু কিন্তু আমরা এই বেসমেন্টেই রাখি। আমেরিকাতে বাড়ি কাঠের হলেও বেসমেন্ট কিন্তু সবসময় কংক্রিটের হয়। এই দেখো আমাদের দেয়াল ঠেয়াল সবকিছু কিন্তু কংক্রিট দিয়ে তৈরি, এটা কিন্তু কাঠের না। এবং বেসমেন্ট কংক্রিট দিয়ে তৈরি হওয়ার মেন কারণ হলো এমার্জেন্সি শেল্টার। তোমরা জানো কিছুদিন আগেই মুজোরিতে টর্নেডো হয়েছিল, এবং যখন টর্নেডোটা শুরু হয়েছিল তোমাদের সাথে সেই মোমেন্টসটা আমি অলরেডি শেয়ার করেছিলাম। মুজোরি টর্নেডো প্রোন জোন, এবং যখনই এখানে টর্নেডো হয় সবসময় বলা হয় যে বেসমেন্টে এসে শেল্টার নেওয়ার জন্য। বেসমেন্টটা যেহেতু কংক্রিট দিয়ে বানানো, এটা কিন্তু বাড়ির সব থেকে সেফ প্লেস, তাই এখানে শেল্টার নেওয়াটা সব থেকে সেফ। ঝড়ের সময় বা টর্নেডোর সময় এখানে কিন্তু ভেঙে পড়ার কোনো রিস্ক নেই। বেসমেন্ট থাকার একটা বড় অ্যাডভান্টেজ হলো যে একটা এক্সট্রা ফ্লোর পাওয়া যায়, যেটা কমপ্লিটলি নিজের মতো করে ইউজ করা যায় নিজের পার্সোনাল কারণে। অ্যাট প্রেজেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বেসমেন্টটা আনফিনিশড, কিন্তু এটা যদি আমরা ফিনিশ করে নিই আমাদের বাড়ির দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এবং তার সাথে আমরা একটা এক্সট্রা লিভিং স্পেস পেয়ে যাব। সাধারণত বাড়ির বেসমেন্টে মানুষজন একটা বেডরুম, একটা বাথরুম, একটা লিভিং এরিয়া, কিচেন এবং তার সাথে একটা মুভি থিয়েটার বানিয়ে নেয়। এবং আমেরিকার বাড়ির আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই। সাধারণত আমেরিকার যেসব বাড়িতে বেসমেন্ট আছে সেই সব বাড়িতে এই জিনিসটা কিন্তু থাকে। এই দেখো, এটাকে বলে হলো সাম্প পাম্প। যে বাড়িতে বেসমেন্ট থাকে সেই সব বাড়িতে কিন্তু সাধারণত এই সাম্প পাম্প করা থাকে। ভগবান না করুক কোনো কারণে কোনোদিন যদি বেসমেন্টে ফ্লাড হয়, ধরো জলের পাইপ ফেটে গেল বা যে কোনো কারণে বেসমেন্টে ফ্লাড হলো, তাহলে সব জলটা কিন্তু এসে এখানেই জমা হবে। পুরো ফ্লোরের ঢালটা কিন্তু এখানেই করা আছে, এবং এখানে কিন্তু একটা পাম্প লাগানো আছে, এবং সেই পাম্পটা দিয়ে জলটাকে একদম বাইরে বের করে দেবে। বেসমেন্ট কিন্তু কোনোভাবেই ফ্লাড হবে না। সাম্প পাম্পের কিন্তু এটাই কাজ। এই সাম্প পাম্প হলো মুজোরি আর আমাদের ডিস্ট্রিক্টের ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। এটা এখানকার প্রত্যেকটা বাড়িতে থাকতেই হবে। তো এই ছিল আমেরিকার বাড়ির বেসমেন্ট নিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। চলো এখনকার মতো টাটা।